নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্টিল মিলের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট পাওনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল 10টার দিকে তারা কাজ বন্ধ করে প্রতিবাদে নামেন এবং দাবি আদায় না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের সতর্ক বার্তা দেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ স্টাফদের 15% সুবিধা দিলেও সাধারণ শ্রমিকদের কোনো ধরনের শতাংশ ভিত্তিক সুবিধা বা বর্ধিত বেতন দিচ্ছে না। এতে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন। শ্রমিক মুসা অভিযোগ করে বলেন, আমার বয়স এখন 60 বছর, এই অবস্থায় আমাকে ফ্যাক্টরি থেকে চলে যেতে বলা হয়েছে। আরেক শ্রমিক সাজিদুল ইসলাম বলেন, আমরা যে রহিম স্টিল মিলে কাজ করি সেখানে কাজ করতে গিয়ে শরীরে ময়লা ও কালি লেগে নানা সমস্যায় পড়তে হয়। শ্রমিক জহিরুল ইসলাম দাবি করেন, এই মিলে কাজ করতে গিয়ে আমার ডান পা কেটে ফেলতে হয়েছে, কিন্তু মিল মালিক কোনো সাহায্য সহযোগিতা করেননি। এছাড়া মিলের সিইও ওয়াহাব উদ্দিনের বিরুদ্ধে কিছু শ্রমিক গুরুতর নির্যাতনের অভিযোগ তোলেন। তাদের দাবি, কয়েকজন শ্রমিককে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়েছে এবং পাওনা টাকা পরিশোধ করা হয়নি। তারা এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাদিকুর রহমান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পারিশ্রমিক দেই, এই পারিশ্রমিক অনুযায়ী আমাদের ইয়ে দেয় না। আবার উল্টা পাল্টা কথা বলে, শুয়ারের বাচ্চা, মাদার চোদ, গেট খোলা আছে বাইরে যা, চাকরি না করলে মন না চালে বাইরে যা, জোরপূর্বক জুলুম করে। আর কালকে যে 11টার সময় স্যার ইয়ে করছে না, লাইট বন্ধ করছে না, লাঠি সোটা দিয়ে ঘর ভর্তি দেখেন যা, মারধর করার জন্য লাঠি সোটা দিয়ে ঘর ভরে তুলছে। শ্রমিক মারবে এরা। হ্যাঁ, ওয়াব সাহেবে তার এক রুমে টর্চার সেলের মতো একটি রুম রাখছে। এবং আপনারা যে মজুরি হিসেবে আপনাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা, এটা আমাদের দেয় না। বললেন যে আপনারা যে কালিযুক্ত যে কাজ করতে গিয়ে আপনাদের শরীরে যে সেফটি দরকার, এটা আমাদের দেয় না। সাবান দেওয়ার কথা, এই তো দেয় না। সাবান, সেফটি সবকিছু একটাও নাই। নিজের টাকা কিন্তু নিজের টাকা কেনা লাগে সবকিছু। সেফটির জন্য আমার একটা পাকে সেফটি নাই বলতে চলে তো তাই তাদের থেকে পাওয়া। স্যার আপনারা স্যার থেকে টাকা ওঠায়, আমি গ্রামের থেকে টাকা ওঠায় চিকিৎসা করাইছি। তারা আমার হসপিটালে যায় বিশাল বড় বড় আশ্বাস দিছে, বলছে তোমার কি লাগবো, তোমার যা লাগে আমরা দেখবো। আমি বলছি আমার 2টা ছেলে আছে, আমার সংসার আছে, আমার সংসার তো আর আমার একটা অঙ্গ চলে গেছে। তারপরে তারা বলছে যে তুমি চিকিৎসা করো, আমরা এটা দেখতেছি। এমন করতে করতে আজকে 2026 সাল আইসা পড়ছে, 1 বছর ওভার হয়ে গেছে। আমার তো কোনো খোঁজ খবর নেয়ই নাই।